ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমার ধ্বংস করে দেব আখিরাতে। খাসিরিন ফিল আখিরা ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন শুধু খালি আমল বরবাদ করব এমন নয়, আখিরাতে তোমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। কি হতে হবে কথা বলো? ক্ষতিগ্রস্ত হতে হবে। তো কোন মানুষ যদি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার কোনো উপায় আছে? কথা বলে তো ওয়ামাই, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, মানে হলো যদি তুমি অন্যটা তালাশ করো, কি করো? ইসলামের বাহিরে অন্যটা, অন্য কোন দর্শন, অন্য কোন ইজম, অন্য কোন কার্যক্রম, কোনটাই যদি তুমি কি করো শুধু তালাশ করো, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ আখিরাতে তোমার যত আমল নামা আছে এগুলা কি করে দেব? ধ্বংস করে দেব, বরবাদ করে দেব, ক্ষতিগ্রস্ত করে দেব। তো যদি আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যান, আর এমন কোন জায়গায় আছে যে ওই জায়গায় গেলে আপনার লাভ হবে? কথা বলেন তো। এবার বোঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি অন্যটা মান্য করতে বলছেন না শুধু তালাশ করতে? এই কথা বলেন শুধু তালাশ। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি, সে যদি কি করে তালাশ করে, আর মান্য তো দূরের কথা, সে যদি কি করে শুধু তালাশ করে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাগুলা কি করে দেব? ধ্বংস করে দেব, আখিরাতে তাকে ক্ষতিগ্রস্ত করে দেব। তো এখন আমাদের সমাজের মানুষ অন্যটা তো শুধু তালাশ করে এমন নয়, অন্যটা অনুযায়ী আমল করারও কি করে চেষ্টা করে। সহজে বুঝেন, মনে করেন আপনাদের এই গাংবিয়ার একজন লোক, উনি ওনার ছেলেরে বলতেছে যে শোনো, তোমার একমাত্র চুজ হলো ভিক্টোরিয়ান কলেজ। কোন কলেজ? কথা বলেন কোন কলেজ? এই ভিক্টোরিয়ান কলেজ ছাড়া যদি অন্য কোথাও তুমি লেখাপড়া করো, বাবা যদি এই ধরনের থ্রেট করে, তাহলে তোমাকে আমি আর ঘরে কি দেব না? জায়গা। কথা বলে না, জায়গা দেব না। এই ধরনের কথা যদি বাবা বলে, এর মানে কি দাঁড়ায়? একমাত্র কলেজ কোনটা? ভিক্টোরিয়া। তো যদি একমাত্র কলেজ ভিক্টোরিয়া হয়, অন্যটা যদি তুমি শুধু খালি কি করো? তালাশ করো, তাহলে আমি কি করতে দেব না? তোমাকে ঘরে থাকতে দেব না। আল্লাহ বলতেছেন এই ইসলামের বাহিরে, এই দ্বীন ইসলামের বাহিরে অন্যটা যদি শুধু খালি তালাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করে দেব। কি করে দেব বলে? ক্ষতিগ্রস্ত করে দেব। এখন কি আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হইতে রাজি? কথা বলেন, ক্ষতিগ্রস্ত হইতে রাজি না সঠিক আমল করতে রাজি বলেন? এই জন্য আপনাদেরকে ভালো একটা ফর্মুলা দিতেছি, ভালো করে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একমাত্র পছন্দের দিন হিসাবে নিলাম, ইসলামকে আমি দিন হিসাবে তোমাদের জন্য নিলাম, এটা আমার পছন্দনীয়। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। এই নিয়ামতটাকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিয়ে তোমাদেরকে আমি ধন্য করে দিলাম। তো আপনারা এই ইসলামের পথে থাইকা ধন্য হইতে রাজি আছেন না? কারা কারা রাজি নাই? হাত তোলেন। সবাই রাজি? আলহামদুলিল্লাহ। তো বলেন
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? দিন কায়েমের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গুণহীন দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? এই কোরআনের পথে থেকে আমাদেরকে মরতে হবে। এক ধরনের লোক আছে, কয় হুজুর কোরআনের পথে কেমনে থাকবেন, দেখেননি আপনাদেরকে কেমনে গ্রেফতার করে? আমরা বলি সেই দিন শেষ, আর সেই দিন আসবে না। বাংলার আকাশে একমাত্র ইসলামের সূর্যই উঠবে উঠবে। ঠিক কিনা? তো বাংলাদেশের ইসলামের আমরা যদি ইসলামের সূর্যটাকে উঠাইতে চাই, ও যুবক ভাইয়েরা, সময় এসে গেছে, আর দেরি নয়। একসাথে এক বাক্যে আমাদেরকে একত্রিত হতে হবে। ঠিক কিনা? যদি আমরা একত্রিত হতে পারি, আমাদেরকে যদি এক সুতায় আমরা গেঁথতে পারি, একই সুতায় যদি আমরা আসতে পারি, তাহলে আমাদেরটা এই রাষ্ট্র হবে ইসলামী ব্যবস্থা, এই রাষ্ট্র হবে দিন কায়েমের। ঠিক কিনা? তো এই দিন কায়েম করতে আপনারা কেউ রাজি নাই? কথা বলেন, কারা কারা রাজি আছেন? সবাই রাজি, আলহামদুলিল্লাহ। তো একটু ভালো করে বুঝে, এই যে দিন কায়েম আমরা করব, এর দিন কায়েম করাটা কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, ফরজে কিফায়া, কোনটা? ফরজ। কথা বলেন, ফরজ। আসলে আমার কাছে কেমন জানি মনে হইতেছে আসলে ফরজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দিলটা শান্তি লাগছে। তাহলে এই দিন কায়েম করা কি বলেন? ফরজ। তো এখন আমরা এই ফরজ বাদ দিয়া যেই কাজের ভিতরে লিপ্ত আছি, আমরা মনে করতেছি যে আমরা মনে সঠিক কাজ করতেছি, আসলে যে আমাদের কাছ থেকে ফরজে ছুটে গেছে সেটা আমাদের খবর নাই। এবার আসেন, যদি মনে করেন এই কাজ করা ফরজই হয়, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক পীর মাশায়েখ আছে, যারা দিন মানে কিন্তু দিন প্রতিষ্ঠা হোক এই কাজ তারা করে না। ঠিক কিনা? অনেক তাবলীগের মুরব্বী আছে, দিন মানে কিন্তু দিন প্রতিষ্ঠিত হোক এই কাজ তারা করে না। অনেক আমাদের মতন বক্তারা আছে, যারা দিন মানে কিন্তু দিন কায়েমের কাজ করে না। এমন অনেক পীর মুরিদ আছে, আত্মশীল লোক আছে, যারা নাকি কি করে, সবাই মানে কিন্তু কেউ দিন কায়েম করার কাজ করে না। এখন আসেন, এই যে দিন কায়েমের কাজ তারা করলো না, করে না, এই যে না করলো, এই করাটা কি কোনো গুনাহ হবে মনে হয়? কি গুনাহ আপনাদের মনে হয়? কথা বলেন, কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? এই কথা বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ। তো এই যদি কবিরা গুনাহ হয়, তাহলে আমাদের কি কোরআনের শাসন প্রতিষ্ঠা করা দরকার কি নাই বলেন? আসলে দরকার। তো আমরা তো বোর্ডের সময় আর চিনি না, আমরা কি করি না, বোর্ডের সময় চিনি, যেন 500 টাকা, যেন 1000 টাকা নোট এখানে কি করি, সিল। আমাদের ইমানের দাম কত? 500 টাকার নোট।
কয় টাকার নোট বলেন? 500 টাকার নোট হইলে আমাদের ঈমান শেষ, ঠিক কিনা বলেন? সময় আসছে ও দুনিয়ার মুসলমান, এখনো যদি একসাথে একত্রিত হয়ে ইসলামকে আঁকড়ে না ধরো, তাগুত বাহিনী তোমাদেরকে ধ্বংস করে দিবে। সময় আসছে, এখনই আমাদেরকে একত্রিত হয়ে সারা মুসলমান, কে কোন দলের, কে কোন মতের, কে কোন দল করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে চরমোনাই করে, কে কোন দল করে, ওইটা দেখার সমস্যার সময় আমাদের নাই। একটা প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? এখনো যদি আমরা এক সমানে এক জায়গায় না আসতে পারি, তাহলে আমাদের কপালে আফসোস, পরিতাপ। আমাদের কপাল কি বলে? আফসোস, পরিতাপ। এই সময় বাংলাদেশের ভিতরে আর আসবে? কথা বলেন, আসবে? তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন কায়েমের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন ঈসা, মূসা এবং তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিন কায়েম করতে বলেছি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দিন কায়েম করা এটা শুধু নূহ নবীর উপর, কথা বলেন, মূসা নবীর উপর, ঈসা নবীর উপর, নাকি সকল নবীদের কাজ কি বলে? এই দিন কায়েম করা। কি করা? আল্লাহ বলেন, দেখো তোমরা অন্য ব্যাপারে যত মতনৈক্য আছে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। তবে দিন কায়েমের ব্যাপারে যদি পরস্পর দ্বন্দ্ব করো, মতনৈক্য করো, পার্থক্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দেব না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমরা অন্য ব্যাপারে মতনৈক্য করো, পার্থক্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু দিন কায়েমের ব্যাপারে যদি তোমরা মতনৈক্য করো, পার্থক্য করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব না। আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। তুমি যেই মতের হও, যেই দলের হও, তুমি মালিকি হও, তুমি শাফি হও, তুমি হাম্বলি হও, তুমি চরমোনাই হও, তুমি মুজাদ্দিদি হও, তুমি আলফে সানি হও, তুমি নকশবন্দিয়া হও, তুমি যেই কোনো ধরনের যেই সিলসিলার হও না কেন, যদি অন্য বিষয়ে মত পার্থক্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? ক্ষমা করে দেব। কিন্তু আন আকিমুদ্দিন, দিন কায়েমের ব্যাপারে যদি কি করো, ওয়ালা তাতাফাররাকু ফি, যদি কি করো, পরস্পর দ্বন্দ্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। তাহলে আমাদের কি কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে তো? কিন্তু আমরা তো কি করতেছি? এই দিন কায়েম ছাইরে দিছি, আমাদের ভিতরে নাই। এই দিন কায়েমের কাজ করতে আমরা কি না রাজি না? আমরা সবাই ফরজটাকে বাদ করে দিছি। এই যে দেখেন, দিন কায়েম করা কি? এই কথা বলেন, কি? এই ফরজ কাম বাদ দিয়া আমরা এখন সাধারণ সুন্নত নফল নিয়া ইখতিলাফ করতে করতে আমরা নিজেদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করছি যে আমরা আর এক হইতে পারতেছি না। আমরা তখন ওযুর থেকে বাড়িতে পারি না। এবারটা ইয়া নবী সালাম আলাইকা কয়, এবারটা দাঁড়ায় হাত বাঁধে, এবারটা এই করে, এবারটা হেই করে, এই এক একটা কথার ভিতরে আমরা বিভিন্ন ফাটল দরাইয়া আমরা ওই অন্যটা লয়ে বসে আছি। ফরজ ছাইরা দিয়া, কোন কাম ছাইরা দিয়া বলেন?
এই ফরজ কাম সাইরা দিয়া আমরা অন্য কাজ নিয়া জারজের ভিতরে ইখতিলাফ কইরা আমরা নিজেদের ভিতরে একটা অবস্থান তৈরি করছি, যার কারণে এই সুযোগে তাগুতের বাহিনী ওই কাফেররা আমাদের উপরে কি করতে পারে, অত্যাচার। তো এই সুযোগটা কে দিল? কথা বলেন, কে দিল? তো এই সুযোগটা যখন আমরা দিছি, আর দেওয়া যাবে নি সামনে? কথা বলেন। তো এই সুযোগ যারা দিয়া রাখছে তারা বলে আবার বুজুর্গানের দিন হয়। তারা কি হয়? বুজুর্গানের দিন হয়, মাহবুবে সুবানি হয়, আবার সারা গায়ে চুলকানি হয়। সারা গায়ে কি হয়? চুলকানি হয়। যারা এই দিন কায়েমের কাজ বাদ দিয়া, এই ফরজ দিন বাদ দিয়া ইসলাম থেকে সরে গিয়ে কি করতেছে তারা এই দিন কায়েম ফরজ এই কাজ বাদ দিয়া সাধারণত সুন্নত নফল নিয়া ইখতিলাফ কইরা বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথের দিকে চলে গেছে। তারা বলে আবার কি হয়? মাহবুবে সুবহানি। আবার মনে মনে কি কয়, আমাদের কলব খুব পরিষ্কার। আমাদের কলব কি? এই কথা বলেন, আমাদের কলব কি? আমাদের কলব খুব পরিষ্কার, এবং আমি নিজে জান্নাতি, আপনিও জান্নাতি। আপনিও কি জান্নাতি, আমিও জান্নাতি, আপনিও কি জান্নাতি। জান্নাতের কি দেয়? সার্টিফিকেট দেয়। এবার আসেন, আমার দেশে ইসলাম আছে, মুসাফিরের অবস্থা কিসের? এই কথা বলেন, কিসের? মনে করেন আপনারা গাংডিয়ারা এই বাস স্ট্যান্ডে একজন মানুষ আইসা নামলো 48 মাইল দূর থেকে, সে কি মুসাফির। আর আপনারা যারা এখানে আছেন তারা সবাই কি মুকিম। তাহলে বোঝা গেল মুকিমের বিপরীত যে শব্দ আছে এটা কি? মুসাফির। একটু চিন্তা করে দেখেন তো, আমার দেশে ইসলাম কি মুকিম আছে না মুসাফির? এই কথা বলেন, মুকিম না মুসাফির? ভালো করে বোঝেন। মনে করেন আরবের এক লোক, মুসাফিরের সব জায়গায় দোষ। মুসাফিরের সব জায়গায় কি? ভালো করে খেয়াল করেন, মুসাফিরের সব জায়গায় দোষ। আরবের এক লোক সফর কইরা রাস্তা দিয়ে যাইতেছে, পথের মধ্যে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো মুসাফির মানুষ, রাত্র হয়ে গেছে, কোন এলাকায় বা কোন বাড়িতে গেলে আমি একটু থাকার জায়গা পাবো? তো মানুষ বলতেছে, এই বাড়িতে থাকা যাইব না, এখানে মহিলা আছে, আপনি অন্যদিকে যান। আপনি কি করেন? অন্যদিকে যান। তো উনি অন্যদিকে যাইতেছে, আরেক বাড়িতে যায় জিজ্ঞাসা করতেছে, ভাই আমি তো মুসাফির মানুষ, আজকে রাতটা থাকতে চাইছিলাম, এই বাড়িতে কি কোনো মহিলা আছে? এই বাড়িতে কি আছে? কোনো মহিলা আছে? এলাকার মানুষদের লাঠিতে পিটানো শুরু করে, বেটা তুই মুসাফির মানুষ, এলাকায় থাকতে এসছিস, তুই মহিলা বিচারস কেন? তুই মহিলা বিচারস কেন? তো মুসাফিরের দোষ চতুর্দিক দিয়া, মহিলা থাকলেও দোষ, আবার মহিলা না থাকলেও কি দোষ। তো যারা এই ইসলাম বর্তমানে আমার বাংলাদেশে আছে মুসাফির অবস্থায়। কি অবস্থায়? কথা বলেন, কি অবস্থায়? এই মুসাফিরের অবস্থায় ইসলাম থাকার কারণে আফসোস, আপনার কি একটু কষ্ট লাগে না? যে ইসলামকে আপনি মান্য করেন, যে ইসলামের দাবি আপনি করেন, যে মুসলমান আপনি দাবি করেন, যে ইসলামকে আপনি কি করেন? মান্য করেন, ওই ইসলাম আজকে মুসাফিরের অবস্থা। কষ্ট লাগে না ভাই? এই ইসলামকে মুকিম বানানো দরকার কিনা? কথা বলেন, এই ইসলামকে মুকিম বানানো দরকার কিনা? তো এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে, যত নবী রাসূল আসছে, তাদের সবার একটাই কাজ। কয়টা কাজ? এই কথা বলেন, কয়টা কাজ? এই দ্বীন ইসলাম কায়েম করা। কি করা বলেন? এই দ্বীন ইসলাম কি করা? কায়েম করা। কিন্তু এই দ্বীন ইসলাম কায়েম করতে আমরা সুযোগ দিচ্ছি না, আমরা এই সুযোগটাকে হারাই ফেলতেছি। এই সুযোগটাকে কি করতেছি? হারাই ফেলতেছি। আমাদের দেশে ইসলাম এখন কোন অবস্থায় আছে বলেন? মুসাফির অবস্থায়। অথচ ইসলাম থাকার দরকার ছিল কি? মুকিম অবস্থায়। কিন্তু আমরা এই সুযোগটা কি করছি? দিয়া রাখছি। আল্লাহ পাক সব নবীদেরকে ডেকে বলছেন যে আপনাদের কাজ হলো এই ইসলামকে কি করা বলেন? এই কথা বলেন, ইসলামকে কায়েম করা। এখন আসেন, আমার দেশে ইসলাম আছে কুফুরির অধীনে। কার অধীনে? এই কথা বলেন, কার অধীনে? কুফুরির অধীনে। তো ইসলাম শক্তিশালী না কুফুরি শক্তিশালী? এই কথা বলেন, কে শক্তিশালী?
তো কুফরি যদি শক্তিশালী হয়, চিন্তা করেন আমরা মুসলমান কেমন ইসলাম নিয়ে গর্ব করি, যে আমরা যেই ইসলাম নিয়ে গর্ব করি এই ইসলাম কুফরির অধীনে আছে। কার অধীনে? এই কথা বলেন, কার অধীনে? এই জন্য কি কুফরির অধীনে থাকতে দেওয়া যাবে না সঠিক জায়গা আনতে হবে? এই কথা বলেন, কুফরির অধীনে থাকতে দিবেন না সঠিক জায়গায় আনবেন? এই জন্য সঠিক জায়গায় আনতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা কথার ভিতরে সবাই এক সমানে আসতে হবে। আমরা এখানে এই জাতীয় পার্টির লোক আছে কিনা? আছে না? এই কথা বলেন, জাতীয় পার্টির লোক আছে না? সরমনের লোক আছে না? আওয়ামী লীগের লোক আছে না? বিএনপির লোক আছে না? আল্লাহ বলেন সকল মুসলমানের কাজ হলো আন আকিমুদ্দিন, এই দিন কায়েম করা। ঠিক কিনা? এই কথা বলেন, কি করা? এই দিন কায়েম করা। কিন্তু আমরা কি এখন দিন কায়েম করি? তো এই দিন কায়েম কারা করবে? ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, বেঈমানেরা। তাহলে দিন কায়েম কারা করবে? মুসলমানেরা। আমরা এখানে যারা মুসলমান আছি আমাদের সবার কাজ হলো এই দিন কায়েম করা। ঠিক কিনা? তো আপনারা দিন কায়েম করতে রাজি আছেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিলেন, যদি তোমরা দিন কায়েম করতে চাও, যদি তোমরা দিন কায়েমের কাজের ভিতরে যাও, তাহলে সর্বপ্রথম ইসলামকে আগে মুকিম বানাতে হবে। ইসলামকে কি করতে হবে? মুসাফির থেকে মুকিম বানাইতে হবে। কিন্তু আমাদের আফসোস, আমরা এই ইসলামকে মুকিম বানাইতে পারি নাই। আমাদের এটা আফসোস। কিন্তু দেখেন, যদি আমরা এই খণ্ড খণ্ড দল হইয়া আমাদের ভিতরে বিভিন্ন মত কইরা আমরা যদি বিভিন্ন পথে এবং মতে থাকি, তাহলে ইসলামকে একত্রিত করা সম্ভব? কথা বলেন, ইসলামকে একত্রিত করা সম্ভব? তাহলে ইসলামকে একত্রিত করতে হলে কি করতে হবে? সবাইকে একত্রিত একটা জায়গার ভিতরে কি করতে হবে? আমাদেরকে আসতে হবে। তো যদি আমরা আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা মনে করতেছি নবী আসতে আমাদেরকে নামাজ শিখানোর জন্য। কি শিখানোর জন্য? কথা বলেন, নামাজ শিখানোর জন্য। নবী মনে আসছে আমাদেরকে এই দাড়ি রাখানোর জন্য। নবী মনে আসছে আমাদেরকে হজ শিখানোর জন্য। নবী মনে আসছে আমাদেরকে সুন্নত শিখানোর জন্য। না, নবী আসছে একটাই কাজ, তা হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী আসছে এই লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই দিন কায়েম করার জন্য। ঠিক কিনা? তো বলে হুজুর, তো আমরা নামাজ পড়তাছি, রোজা রাখতাছি, অন্য সব কাজ করতেছি, এগুলা কি ফাও? কথা বলেন, এগুলা কি ফাও? না, এগুলা ফাও না। ওইগুলা হলো দিন কায়েম করতে যায় আমাদেরকে আনুষঙ্গিকভাবে এগুলা দরকার, প্রয়োজন হয়। তো এখন আমরা কি শুধু আমরা নিজেরাই দিন কায়েম করতেছি? আমাদের নবীও করছে না অন্য নবীরাও করছে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি'ল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের একটা কাজ দিয়ে প্রেরণ করেছি, আন আকিমুদ্দিন। সবার কাজ হলো কি করবে? এই দিন কায়েম করবে। কি করবে বলে? দিন কায়েম করবে, দিন প্রতিষ্ঠিত করবে। দেখেন, নবীরা সংসারের জন্য নিজের জীবনের ঝুঁকি নেয় নাই, নিছে। ব্যবসা বাণিজ্যে মার খাইয়া নিজের জীবনের ঝুঁকি নিছে। আত্মীয় স্বজনরে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিছে। কথা বলে, এই কথা বলে, নিজের জীবনের ঝুঁকি নিছে। একমাত্র এই দিন কায়েমকে বাস্তবায়ন করার জন্য সকল সাহাবায়ে কেরাম এবং নবীরা অগাধরে নিজের শরীরের রক্ত জমিনের ভিতরে ছড়াইছে। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন কিসের জন্য বলে? এই দিন কায়েমের জন্য। এই দিন কি করার জন্য? কায়েম করার জন্য।
কিন্তু আপনি আর আমি তো দিনটা সহজে পাইছি, এই জন্য আমাদের কাছে কি মনে হয় না, দিনের দাম মনে হয় না। কেমন কষ্ট করে দিনটা আসছে। একটা মেসাল আমি আপনাদেরকে দিই। আপনারা হযরত সিদ্দিক আকবর নাম শুনছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? আল্লাহর রাসূলের একজন কি সাহাবী, আল্লাহর রাসূলের একজন সাহাবী। উনি আল্লাহর রাসূলের এক পাশে শুয়ে আছে, যার কারণে কবি বলেন, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালা, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আদম তোমাকে। বলেন, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আদম তোমাকে। ঠিক কিনা? তো এই দিন কায়েম করার জন্য আল্লাহর রাসূলের সাহাবী সিদ্দিক আকবরের একজন মেয়ে আছে, নাম হলো আয়েশা। নাম শুনছেন আপনারা? আরেকজনের নাম হলো আসমা। নাম শুনছেন? দেখেন, আল্লাহর রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া ওই হেরা গুহার ভিতরে যায় রে, নবীর ওই কষ্টের সময় হযরত সিদ্দিক আকবর কেমন ভাবে দিন কায়েমের জন্য কষ্ট করেছিলেন। ওনার ছেলেকে নাইকা বলে, শোনো, তোমার কাজ হলো তুমি যাইয়া আমাদেরকে মক্কার লোকেরা কোন ধরনের মনে মনে ফোন দিয়া আনায়, কোন ধরনের পরামর্শ করে এগুলা জানাই দিবা। দেখেন, কাজ ভাগ করে দিতেছে। স্ত্রীর কই, শোনো, তোমার কাজ হলো গরম গরম কি করবা, পাক কইরা রান্না কইরা আমাদের জন্য পাঠাইবা। আর যে বকরি চড়ায় তারে বলতেছে, তুমি শোনো, তোমার কাজ হলো দুধ দহন কইরা আমাদের কাছে নিয়ে পৌঁছাই দিবা। আর হযরত আবু বকরের কলিজার টুকরা আসমানে ডাইকা বলে, ও রে আসমা, তুমি ছোট মানুষ, তোমার কাজ হলো তুমি যাই আমাদেরকে গণ গণ দেখা আসবা, আমাদের কাছ থেকে খবর নিবা, বাণীতে খবর জানাইবা। হযরত সিদ্দিক আকবর সবার দায়িত্ব দেওয়া শেষ, আল্লাহর রাসূলকে নিয়ে চলে যাচ্ছে গুহার ভিতরে। আবু জাহেলের সামনে দিয়া যাইতেছে। আবু জাহেল টাটা, আবু জাহেল কি টাটা, জায়গা বাই বাই বলতেছে। আবু জাহেল ব্যাককলার মতন তাকাই দিছে। আবু জাহেল কি বলেন, এই ব্যাককলার মতন তাকাই দিছে। হযরত সিদ্দিক আকবরের কলিজার টুকরা আসমা একদিন হেরা গুহার ভিতরে যাওয়ার সময় রে, আসমা যখন যাইতেছে, ওই আবু জাহেল ডাইকা বলে, ও আসমা, তোমার বাবাই কোথায় আছে আমি জানি, তোমাদের বিশ্বনবী কোন জায়গায় আছে আমি সেটাও জানি, তুমি জানো। ও আসমা রে, তুমি বলো তোমার বাবা এবং তোমাদের বিশ্বনবী কোথায় আছে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে আসমার বয়স 6 থেকে 7 বছর হবে। আসমা ডাক দিয়া বলে, আবু জাহেল, আমি জানি, তারপরেও আমার বলবো না আমার বাবা কোথায় আছে। কয় বছরের বাচ্চা? কোন কোন কিতাবের ভিতরে আছে 8 বছর হলেও হতে কলিজাটা কত বড় দেখছে। আসমা ডাক দিয়া বলে, ও আবু জাহেল, আমি জানি আমার বাবাই কোথায় আছে রে। ওরে আবু জাহেল, কিন্তু বলবো না। আমার নবী কোথায় আছে আমি সেটাও জানি, বলবো না। এখন আবু জাহেল কইতাছে,
বড় বড় নেতারা তো আমার লোকে এত মুন্ডামি করে নাই, এই আসমা একটা ছোট মাইয়া হে আমার লোকে এত। আবু জাহেল যদি আমার গলাটাও হত্যা করতো, আমার গলায় ছুরি লাগাইতো, শুনে রাখেন আমি আসমা তারপরও ঠিকানা বলতাম না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো দিন কায়েমের জন্য 6 বছরের 7 বছরের বাচ্চা আসমা যদি দিনের জন্য, ইসলামের জন্য এতটুকু কুরবান করতে পারে, তুমি আর আমি কি? আমাদের কুরবানি করার দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, হাক্কা জিহাদি, যারা জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় সঠিকভাবে কি করে জিহাদ করে। এখন আপনারা জিহাদ করতে রাজি আছেন? দিন কায়েম করতে রাজি আছেন? কথা বলেন, দিন কায়েম কি এমনি চলে আসবে না কষ্ট করতে হবে? কথা বলেন, কষ্ট করতে হবে কিনা? আপনারা কষ্ট করতে রাজি আছেন? তো কষ্ট করলে আমরা কি পাবো? শহীদি দরজা পাবো। কি পাবো বলেন? এই জন্য তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। ঝাপসা চোখে খুঁজে নিও মাগো, ঝাপসা চোখে খুঁজে নিও শহীদি সেই দলে মা, মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? ঠিক কিনা? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। ঠিক কিনা? তাহলে এই দিন কায়েমের জন্য কাজ করতে হবে কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে লড়াই করো এবং এমন ভাবে যুদ্ধ করো, তার পাশাপাশি যারা ইসলামকে শেষ করে দিতে চায়। কারা শেষ করে দিতে চায়? যারা ইসলামকে, ইসলামী হুকুমত দিন কায়েমের কাজকে শেষ করে দিতে চায়, তাদের সাথে তোমরা লড়াই করো। তাদের সাথে কি করো? লড়াই করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন,
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একটা দল এমন আছে যারা আমি আল্লাহর রাস্তায় কি করে, লড়াই করে, জিহাদ করে, যারা আমার দ্বীনকে কি করতে চায়, নিবাই দিতে চায়। দ্বীনের বাতি, এই কথা বলেন, দ্বীনের বাতি কি করতে চায়, নিবাই দিতে চায়। তাদের সাথে তোমরা কি করো, লড়াই। তো বোঝেন দ্বীন কায়েমের জন্য লড়াই করতে হবে কিনা, কথা বলেন, দ্বীন কায়েমের জন্য লড়াই করতে হবে কিনা। তো আমরা সবাই লড়াই করতে রাজি আছি। এমন একটা সময় চলে এসেছে, ও দুনিয়ার মুসলমান, ও গান্ডিয়ারার মুসলমান, আর ঘুমিয়ে থাকার সময় নয়, সময় এসেছে ইসলামের জন্য একই কাতারে দাঁড়িয়ে যাব, ঠিক কিনা। এখনো সময় আসে নাই না, চলে আসছে। আমরা যদি এখনো একত্রিত হয়ে কাজ না করতে পারি, তাগুতের দল আমাদেরকে শেষ করে দিবে, ঠিক কিনা। দেখেন, এই আল্লাহ পাক এই দিন দিছেন দিনের ভিতরে আমাদেরকে থাকার জন্য। যদি কেউ এই দিন থেকে বাহির হয়, তার অবস্থাটা কি হবে একটু খেয়াল করেন। মনে করেন সাগরের মাছ, নদীর মাছ, তার কাজ কোথায় থাকা, এই মাছ যদি 10-12টা হাল দেয়া মনে করেন পুষ্কুনি থেকে উপরে চলে আসে, আপনি আর আমি কি করব, কথা বলে। তো আল্লাহ মাছকে দিন দিছে, তুমি পানির ভিতরে থাকবা, উইঠা আসবা না, আসলে তোমার কি করে ফেলবে, কথা বলেন, কি করবে। পাখির কাজ হলো উড়বে, এই সময় অতিথি পাখি আসে, ঠিক কিনা। পাখির কাজ কি করবেন বলেন, উড়বে। এই পাখি যদি আপনি বিলে গেছেন, এমন সময় যদি এই পাখি 10-12টা আপনার সামনে পড়ে, আপনি তাদেরকে ধরে আদর করবেন, হ্যাঁ না জবাই করে খেয়ে ফেলবেন বলেন। কারণ আল্লাহ পাক পাখিকে দিন দিছে উড়ার জন্য, কিসের জন্য বলেন, উড়ার জন্য। তেমনি ভাবে মুসলমানের জন্য এই আল্লাহ পাক এই দিন দিছে সঠিকভাবে ব্যবহার করার জন্য। এই দিনকে ব্যবহার না করার কারণে তাগুতের কাছে, শয়তানের কাছে আজকে আমরা মারা যাচ্ছি, ঠিক কিনা। তো আপনারা কি শয়তানের কাছে মারা যাইবেন, কথা বলেন, শয়তানের কাছে মারা যাইবেন না দিন কায়েমের কাজ চালিয়ে যাবেন, কথা বলেন। তো দিন কায়েমের কাজ করতে রাজি আমরা। তো আমরা অনেকে মনে করতেছি যে নবী আসছে আমাদেরকে নামাজ, যেই সমস্ত জায়গা দিয়া কাফেররা মক্কায় ঢুকতে পারে, ওই সমস্ত জায়গার ভিতরে তোমরা পরীক্ষা খনন করো, কি করো, কথা বলে না, আওয়াজ দিয়ে বলেন, কি করো তোমরা, পরীক্ষা খনন করো। এর মানে হলো এমন এমন গর্ত করো, যেই গর্তর কারণে মক্কার ভিতরে ওই কাফেররা আর কি করতে পারবে না, ঢুকতে পারবে না। ফজরের নামাজের পর আল্লাহর রাসূল 1300 সাহাবী নিয়ে, কয়শো, আরেকজন হুজুর 13 জন, 13 জন না 1300, কয়শো, এই 1300 সাহাবী নিয়া আল্লাহর রাসূল ফজরের পর ডাক দিয়া বলে, আমার সাহাবীরা শোনো, আজকে আর অন্য কোনো আমল চলবে না, আমল একটাই, আমল হলো তোমরা সবাই পরীক্ষা খননের কাজে লেগে যাও, পরীক্ষা খননের কাজে কি করে যাও, লেগে যাও। আল্লাহর রাসূল পেটের সাথে বাজায়া বাজায়া পাথরগুলো সরাইতেছে, বালিগুলো সরাইতেছে, সাহাবায়ে কেরামও সরাইতেছে। যোহরের আজানের সময় হয়ে গেল, আল্লাহর রাসূল বেলালকে ডাইকা বলেন, ওরে বেলাল, জানে যা, আযান দে, নামাজ পড়তে হবে। হযরতে বেলাল আযান দেয়। আযান দেওয়ার পর কোন সাহাবীর কি সাহস আছে জিজ্ঞাসা করবে যে নবী নামাজ কি পড়তেন না? কোন সাহাবীর এই সাহস আছে, কথা বলেন, এই কথা জিজ্ঞাসা করবে যে নবী নামাজ কি পড়তেন না? আযান দি দেওয়াইছেন, এই সাহস আছে কোন সাহাবী? কেন সাহস নাই? কারণ নামাজের ব্যাপারে আল্লাহর রাসূলের চাইতে অন্য কোন মানুষ কি না বেশি জানে। তো যুদ্ধের ময়দান তো এখনো শুরু হয় নাই, শুধু খালি যুদ্ধের আগে প্রস্তুতি শুরু হইতেছে। হযরত বেলালকে আযান দেওয়া হয়েছে, সকল সাহাবায়ে কেরাম কাজ করতে আছে। কেউ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তেন না? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তেন না? কেউ জিজ্ঞাসা করে না। এমনি ভাবে
আসরের রক্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল হযরত বেলালকে ডাইকা বলেন, ও বেলাল যাও আযান দাও। আযান হয়ে গেল, নামাজ নাই। মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহর রাসূল ডাইকা বলেন, বেলাল ও বেলাল যাও আযান দাও, নামাজ নাই। কয় ওয়াক্ত হইল? কথা বলে না। সকল সাহাবায়ে কেরাম যার যার কাছে যে আলোগুলো আছে আলোগুলো জ্বালিয়ে দিল। রাত্র গভীর হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন, বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান দিছে। কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত আযান দেওয়া হয়েছে। এবার রাত্র অর্ধ রাত হয়ে গেছে। আল্লাহর রাসূল বেলালকে ডাইকা বললেন, ওরে বেলাল এবার একামত দাও। এখন ফজরের নামাজ। এটা কোন সময়? কথা বলেন। অর্ধ রাতে কোন নামাজ পড়তেছে? যোহরের নামাজ। কোন নামাজ পড়তেছে? বেলাল একামত দাও, এখন হবে যোহরের নামাজ। হযরত বেলাল একামত দিছে, নামাজ শেষ হয়ে গেছে। আবার বলেন, বেলাল একামত দাও। এবার বলেন, এটা আসরের সময়, আসরের নামাজ, আসরের নামাজ পড়ো। এবার আসরের নামাজ হলো। এমনি ভাবে দিন কায়েমের কাজ যখন সামনে আসছে, নামাজকে আল্লাহ রাসূল পিছনে সরাই দিয়েছে। তো আল্লাহর রাসূলের কাছে ইসলামের পায়রুটি কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহর রাসূল নামাজকে পিছনে সরাই দিয়েছেন দিন কায়েমের কাজ করার জন্য। কি কাজ করার জন্য বলেন? তো আমরা কি সেই দিনের কাজ করতে রাজি আছি কিনা বলেন? কথা বলেন, রাজি আছি না? তো আমাদেরকে কি করতে হবে? এই দিন কায়েমের কাজ করতে হবে। তাহলে আমার দেশে ইসলামী রাষ্ট্র কায়াম ব্যবস্থাপনা করা হবে, ঠিক কিনা? আমার দেশে ইসলামী কানুন আসবে কিনা বলেন? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই কাজে অংশগ্রহণ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহর রাসূল যখন এই দ্বীনের কাজ করতেন, দ্বীন কায়েমের কাজ করতেন, এগুলা দেখতে কাফেরদের ভালো লাগে না। কাফেররা মিলে একটা বৈঠক করলো। কয়, শোনো, মুহাম্মদ দেখতেছি যেভাবে ইসলামের কাছে আগাই যাইতেছে, মনে হইতেছে মদিনার মক্কার একটা ঘর আর বাকি থাকবে না, সব ঘরে ঘরে ইসলামের বাতি জ্বলে যাবে। একটা কাজ করো। কয়, আবু লাহাব একজন সন্ত্রাস আছে, আপনার নাম শুনছেন? মানে একজন মক্কার লিডার, নাম কি বলেন? আবু লাহাব। এই আবু লাহাবের একজন ছেলে আছে, নাম উতাইবা। নাম কি? কথা বলেন, নাম কি বলেন? উতাইবা। এই উতাইবা আল্লাহর রাসূলের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। যখনই এই আল্লাহর রাসূলের মেয়ে জয়নবকে বিবাহ করা হয়েছে, এখন কাফেরেরা চিন্তা করলো, মুহাম্মদকে তো দ্বীন কায়েমের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে তোমরা তো দাবাইতে পারতেছো না। একটা কাজ করো, তার মেয়েকে বেশি বেশি কষ্ট দাও, তাহলে সে কষ্ট পাবে, এতেই আমাদের কাফেরদের শান্তি। চিন্তা করছে। আল্লাহর রাসূলকে যখন দমাইতে পারে না, দ্বীন কায়েমের কাজ থেকে যখন বিরত রাখতে পারে না, ইসলামী আন্দোলন থেকে যেন কি করতে পারে না, দামাইতে পারে না, এখন চিন্তা করছে তার মেয়েরে বেশি বেশি কি করো, কষ্ট দাও, তাহলে মুহাম্মদের কলিজায় আগুন ধরবে, আর এটাই আমাদের শান্তি। দেখেন কিভাবে শুরু হয়েছে। আল্লাহর রাসূল একদিন আসছে জয়নবের ঘরে। যা দেখতেছে জয়নবের চেহারা, চোখের নিচে এমন একটা কালো ফোসকা পড়ে আছে, হাতে অনেকগুলো কালো কালো ফোসকা দেখা যায়। আল্লাহর রাসূল জয়নবকে ডাইকা বলেন, ওরে জয়নব, কেন গো তোমার চোখের নিচে কালো কালো ফোসকা দেখা যায়? হাতের ভিতরে বিভিন্ন রকমের দাগ দেখা যায়, কেন এই দাগগুলা পড়লো? তোমার চোখের নিচে কেন দাগ দেখা যায়? জয়নব চিন্তা করলো, আমার বাবা আমার কাছে আসছে, আমার ঘরে আসছে,
যদি আমি এই মায়ের কথা বলে দেই, আমার বাবার দিলের ভিতরে কষ্ট পাবে, আমার বাবা খাবারও খাবে না, এখান থেকে কষ্ট পেয়ে চলে যাবে, এই কাজ করা যাবে না। আব্বু কই, কোথায়? আমার তো কিছু হয় নাই। না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা বলেন, মেয়ের যদি কোনো কিছু হয় বাবা জানতে পারে কিনা? আল্লাহর রাসূলের কলিজার টুকরা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে হাতটা ধরে বলে, বাবা, ও বাবা শুনেন না, আমার কিছু হয় না, আপনি খাবার গ্রহণ করেন। আল্লাহর রাসূল কলিজার সন্তানের এই অবস্থা দেখে মদিনার দিকে যায়, আর কেন যেন কষ্ট পাইতেছে। আল্লাহর রাসূলের কলিজা এমন খারাপ লাগতেছে, এমন কষ্ট পাইতেছে। রাসূল চলে গিয়েছে, এমন সময় আবু লাহাব তার সন্তান উতাইবারে রাইকা বলে, তুমি তারে বেশি করে কষ্ট দাও, আরো মারো, যত মারবা ততই তার বাবার কলিজার ভিতরে আগুন লাগবে, আর ইসলামী দ্বীন কায়েমের যে কাজ আছে এটা নিভা যাবে না। এই বাতিটা কি করতো না, জ্বলার সুযোগ দিবে না, যতই মারবা ততই কি হবে, এই অবস্থা হবে। জয়নাবকে নায়িকা বলে, উতাইবা তুমি তোমার বাবার কাছে চলে যাও। তোমার আমার বাড়িতে রাখবো না। কোথায় চলে যাও? তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি এখানে রাখবো না, এখান থেকে চলে যাও। তো জয়নাব বলতেছে, আপনারা কি কাজ করলে রাখবেন? দুইটা শর্ত। কয়টা? কথা বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো, তুমি যে কালেমা পড়ে মুসলমান হইছ, এ কালেমা ভিতর থেকে সরাই দিতে হইবে। দুই নাম্বার শর্ত হলো, তোমার বাবা ওই যে মোহাম্মদ কয়ে ডাকো, ওনারে তুমি বাবা বলে স্বীকৃতি দিতে পারবা না, তাহলেই তোমারে এখানে কি করা হবে, রাখা হবে। আর না হয় তুমিও তোমার বাবার সাথে ওই মদিনায় চলে যাও, আমরা এখানে রাখবো। জয়নব ডাক দিয়া বলেন, আপনার সন্তান 6 মাসের গর্ভ, আমার সন্তান চলে আসে। জয়নব প্রেগনেন্ট অবস্থায়, আপনার বাচ্চা আমি কেন নেব? আপনার বাচ্চা আপনার এখানে কি হবে, ভূমিষ্ঠ হবে। আপনার বাচ্চা আমি আপনার এখানে রাইখা এরপর আমি আমার বাবার কাছে যাব, এর আগে আমি যাব না। আবু লাহাব কয়, তুমি মনে করছো এই বাচ্চা আমার এখানে আসবে আর এই বাচ্চা আমি দেখব? হ্যাঁ, এই সন্তান তো জীবনও আমাদের মতো হবে না, আমার ছেলের মতো হবে না, আমার মতো হবে না, তোমার মতো হবে আর মুহাম্মদের মতো হবে। এই সন্তান আমরা দেখতে চাই না। এক কাজ করো, তোমার সময় দিছি, তাড়াতাড়ি কি যাইবা না আরো মাইরের স্টিমার কি করে দেবো, রোলার বাড়াই দেব? কয় এলাকার মানুষকে দেখাইছে, কয় দেখো জয়নাবরে আমরা বিদায় দিয়ে দিতেছি, জয়নাব আর এখানে থাকবে না। ঘোড়ার পিঠে উঠাই দিয়া সবাইরে দেখাই দিছে, দেখো জয়নাব সুন্দরভাবে চলে যাচ্ছে। আর পথের মধ্যে জোহফা নামক একটা